نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে মুনাফিকদের কিছু চিহ্ন নিয়ে আলোচনা করব, যেটা আমরা কোরআন এবং হাদিস থেকে প্রমাণ পাই। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কিছু আলামত, তাদের কিছু চিহ্ন সম্পর্কে বর্ণনা করছেন যে যারা মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, তারা মনে করে যে আমরা আল্লাহকে ধোঁকা দিয়ে থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, বরঞ্চ তারা নিজেরাই ধোঁকার মধ্যে পতিত হয়। ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা, এবং যখন তারা নামাজে দণ্ডায়মান হয়, নামাজে দাঁড়ায়, খুব সুস্তির সঙ্গে, কাহিলির সঙ্গে, অলসতার সঙ্গে তারা নামাজে দাঁড়ায়। এবং তারা যে নামাজ পড়ে, ইবাদত করে, এটা মানুষদেরকে দেখানোর জন্য করে। তাদের ইবাদতের মধ্যে, উপাসনার মধ্যে আল্লাহর জিকির খুবই কম থাকে। তো ভাইরা আমার, এই যে শিরিক, বিদাত, খারাফাতের মতো নিফাক একটা খুব বড় খারাপ জিনিস। এই যে নিফাক, যেটা মানুষের ঈমানকে ধ্বংস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানাচ্ছেন যে আরবাউ মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, চারটি জিনিস যদি কারোর মধ্যে বিদ্যমান থাকে তাহলে সে অবশ্যই মুনাফিক। এবং তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফী খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদআহা, যদি কারোর মধ্যে এই চারটি বদ অভ্যাস থাকে তো অবশ্যই এটা নিফাকের বদ অভ্যাস, যতক্ষণ পর্যন্ত সে এটা না ছেড়ে দেবে। প্রথমত হচ্ছে ইদা হাদ্দাসা কাযিবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। অর্থাৎ যে ব্যক্তি খুব বেশি মিথ্যুক সে অবশ্যই মুনাফিক, এবং মুনাফিকের গুণ তার মধ্যে বিদ্যমান। তারপরে ইদা তুমিনা খান, যখন তার কাছে কোনো জিনিসের আমানত রাখা হবে সেটা অবশ্যই খেয়ানত করবে। চাই সেটা কোনো জিনিসের আমানত হোক, পয়সার আমানত হোক, টাকা পয়সার আমানত হোক, কিংবা কথার আমানত হোক, যে কোনো আমানতকে সে খেয়ানত করবে, নষ্ট করবে। এবং তৃতীয় হচ্ছে ওয়াইদা ওয়াদা আখলাফা, যদি কোনো বিষয়ে সে ওয়াদা করে, অঙ্গীকার করে কারো সঙ্গে, তাহলে সেটা সে ভঙ্গ করে দেয়, সে ওয়াদা সে অবশ্যই নিভায় না। এবং চতুর্থ, যখন সে ঝগড়া করে, ওয়াইদা খাসামা ফাজারা, তখন সে আপোষের মধ্যে গালিগুলোজ করে এবং সে কক্রোশ ভাষা সে ব্যবহার করে এবং গালিগুলোজের মধ্যে সে লিপ্ত হয়।